নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণের হাওয়া গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। রথযাত্রার আগে এই স্নান যাত্রা জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাকে সোনার কুয়ো থেকে জল তুলে 108 ঘড়া জলে স্নান করানো হয়। 108 ঘড়া জল, তারপর তাদের সাজানো হয়। সেই সাজানোরও নিয়ম আছে, মানে সবটা মিলে কিন্তু রথযাত্রার উৎসবটা আমরা খুব বড় করে জানি, বহু মানুষ যান দেখেন, কিন্তু এই স্নান যাত্রার সমারোহটাও কিন্তু খুব যে কম এমন কথা বলা যাবে না। তো আজকে সেই পুণ্য দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রা। নবদ্বীপে শ্রী পোড়ামাতার মহাপীঠের আবির্ভাব তিথি উপলক্ষে মহাপুজো এবং আজকে মণিপুরের একটি বড় উৎসব, মেইতেই গোষ্ঠীর একটি বড় উৎসব, সনামহি চেং হুংবা দিবস। মণিপুরে পুজোর দিন। এবারে বলি, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 27শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 11ই জুন 2025, বুধবার। আজ পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 8:08 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আপনারা যারা গঙ্গা নিয়ে চিঠি লিখে উঠতে পারেননি কালকে পর্যন্ত, বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে তাদের চিঠি পড়া যাবে না, কিন্তু তার বাইরে আপনারা চিঠি পাঠাতে পারেন। গঙ্গা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনি লিখতে পারেন, লিখুন না টুকটাক করে। এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা ইরাবানের কথা বলছিলাম। উলুপির সন্তান ইরাবান, তার পিতা হচ্ছেন অর্জুন। এই নিয়ে যে কাহিনী, সেই কাহিনী ছোট করেই বলছিলাম আপনাদের, বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। তার বিষয় হচ্ছে কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। আজ দ্বিতীয় পর্ব শেষ হয়ে যাবে, তারপরে আমরা তৃতীয় পর্ব শুরু করব, সে পরের কথা পরে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো খানিকটা। পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা বই মানসিক চাপ জয় করার উপায় থেকে প্রয়োজনীয় কিছু অংশ। আপনাদের চিঠিপত্র তো পড়বই, এবং তারপর বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এইবার পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ইরাবানের কথা হচ্ছে, উলুপির কথা হচ্ছে, অর্জুন তার কথা হচ্ছে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন নিয়ে। তো এই যে অর্জুনের সঙ্গে উলুপির সম্পর্ক হয়েছে, সংযোগ হয়েছে, তারপর তো এই যে গোপনে বিয়ে হয়েছে, তারপরে উলুপি এই বিয়ের পরে শ্বশুর বাড়িতেই আছেন, কিন্তু বিয়ের ফলে তো একটি বাচ্চা হতে চলেছে। ওই শ্বশুর বাড়িতে তার গর্ভলক্ষণ ক্রমে ক্রমে প্রকাশ পাচ্ছে। ইরাবানের জন্ম হলো, এই অশ্বসেন আর নিজেকে সম্বরণ করতে পারলো না, উলুপিকে বাড়ি থেকে বার করে দিল। আচ্ছা, এটা তো তাহলে বিধবা বিবাহ। হ্যাঁ, বিধবা বিবাহ নিয়ে এত সমস্ত কাণ্ড হয়েছে আমাদের দেশে। বিদ্যাসাগরকে শাস্ত্র খুলে খুলে দেখাতে হয়েছে যে না, বিধবা বিবাহ বৈধ, শাস্ত্রে তার সায় আছে, এই সমস্ত কিছু। কিন্তু
উলুপির সঙ্গে অর্জুনের এই যে বিয়ের ব্যাপারটা, এই বিয়ের ব্যাপারটা তো বিধবা বিবাহের উদাহরণ। কেন মহাভারতে উলুপিকে অর্জুন নিজের ভার্যা বলেই স্বীকার করেছেন। ভার্যার্থং তাঞ্চ জগ্রাহ পার্থ কামো বশানুগাম। অর্থাৎ প্রথমত কামবশে অর্জুনের অনুগতা হলেও অর্জুন তাকে অন্যতমা স্ত্রী হিসেবেই গ্রহণ করেছিলেন। আর ইরাবান তাহলে হলেন পৌনর্ভব পুত্রের অন্যতম ওই মহাভারতের দৃষ্টান্ত। কেননা এর আগে কোন একজন নাগরাজ পুত্রের সঙ্গে উলুপির বিয়ে হয়েছিল। স্বামী মারা যাবার পর উলুপি আবার বিয়ে করলেন অর্জুনকে। সেই যে পুনর্বিবাহিতা উলুপির পুত্র হলো ইরাবান এবং অর্জুনের ঔরসে, সে হচ্ছে পৌনর্ভব পুত্র। তো মহাভারতের ভীষ্ম পর্বে বলা হয়েছে যে পাণ্ডব কৌরবদের মহাযুদ্ধ চলছে, সেই সময় ইরাবান বাবা অর্জুনকে সাহায্য করবার জন্য উপস্থিত হলেন। কে ইরাবান? ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। না, কে এই ইরাবানটা আমার প্রশ্ন নয়, আমি তো আপনাদের বলে দিয়েছি যে ইরাবান কে। কিন্তু ওই কুরুক্ষেত্র যুদ্ধে, ওই যুদ্ধক্ষেত্রে সেইখানে যারা যোদ্ধা, তারা দেখছেন একটা অসামান্য সুন্দর দেখতে ছেলে, সে এসে অর্জুনকে সাহায্য করবার জন্য অস্ত্র ধারণ করেছে। কে? মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন কেও? তো সঞ্জয় বলছেন, শুনুন মহারাজ, এ হলো ইরাবান, নাগরাজের পুত্রবধূর গর্ভে জন্ম নেওয়া ইরাবান। ইনি হচ্ছেন অর্জুনের পুত্র। মানে বুঝতেই পাচ্ছেন, স্ত্রী বিধবা ছিলেন, আবার নতুন করে বিয়ে করেছেন, তার ফলে সন্তান জন্মেছে। তাহলে তিনি পৌনর্ভব পুত্র, যদিও মহাভারতে এই পৌনর্ভব পুত্র নামটা নেই। মহাভারতে যে 6 জন বন্ধু দায়াদ, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নৈকট্য বন্ধনের ফলে যারা পিতার ধনের অধিকারী হতে পারতেন, তাদের মধ্যে কিন্তু পৌনর্ভব পুত্র আছে। সেই সূত্রে ইরাবানকে অর্জুনের দায়াদ, মানে যে দায় দেওয়া হয় যাকে, এইটা বলা হয়েছে। মানে দায়াদ শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে না, এটা মহাভারতের সব সংস্করণে নেই, কিন্তু পুনে থেকে প্রকাশিত মহাভারতের যে পরিশুদ্ধ সংস্করণ, সেইখানে এটা বলা আছে। তো এই ইরাবান হচ্ছেন একজন পৌনর্ভব পুত্রের উদাহরণ। এবার আর এক ধরনের পুত্রের কথা বলি, তাকে বলে কানিন পুত্র। কানিন পুত্র হলো কোন রমণীর কন্যা অবস্থায় জাত পুত্র হলো কানিন পুত্র, অর্থাৎ তার এখনো বিয়ে হয়নি, অবিবাহিতা কোনো একটি মেয়ে, তার পুত্র হলো, এবং সেই পুত্রের কথা কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্র স্বীকার করে নিচ্ছে। কতখানি বাস্তব বুদ্ধি সম্পন্ন, কতখানি আধুনিক ছিলেন তারা, সেইটি আপনারা বুঝতে পারছেন তো। পরের দিন বলবো এই কানিন পুত্রের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্বের একেবারে শেষ অংশটুকু। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব, একেবারে শেষ অংশ। ভগবানকে পিতা বলা অপেক্ষা উচ্চতর ভাব আছে। সাধকেরা তাহাকে মাতা বলিয়া থাকেন, তাহা অপেক্ষা উচ্চতর ভাব আছে। তাহাকে প্রিয় সখা বলা সর্বাপেক্ষা উচ্চ ভাব, তাহাকে আমার প্রেমাস্পদ বলা। ইহার কারণ এই, প্রেম ও প্রেমাস্পদে কিছু প্রভেদ না দেখাই সর্বোচ্চ ভাব। তোমাদের সেই প্রাচীন পারস্যদেশীয় গল্পের কথা স্মরণ থাকিতে পারে। একজন প্রেমিক আসিয়া তাহার প্রেমাস্পদের ঘরের দরজায় আঘাত করিলেন। প্রশ্ন হইল, কে? প্রেমিক বলিলেন, আমি। দ্বার খুলিল না।
দ্বিতীয়বার আসিয়া তিনি বলিলেন, আমি আসিয়াছি, কিন্তু দ্বার খুলিল না। তৃতীয়বার তিনি আসিলেন, আবার জিজ্ঞাসিত হইলেন, কে? তখন তিনি বলিলেন, প্রিয়, আমি তুমি। তখন দ্বার উদ্ঘাটিত হইলেন। ভগবান এবং আমাদের মধ্যেও তেমনি। তুমি সকলেতে, তুমি সব কিছু। প্রত্যেক নরনারী সেই প্রত্যক্ষ জীবন্ত আনন্দময় ঈশ্বরের রূপ। কে বলে তুমি অজ্ঞাত? কে বলে তোমাকে অন্বেষণ করিতে হইবে? আমরা তোমাকে অনন্তকালের জন্য পাইয়াছি। আমরা তোমাতে অনন্তকালের জন্য বাস করিতেছি। অনন্তকালের জন্য বিজ্ঞাত, অনন্তকাল ধরিয়া উপাসিত তোমাকে আমরা সর্বত্র পাইয়াছি। আরেকটি কথা এই প্রসঙ্গে বুঝিতে হইবে যে বেদান্ত বলেন অন্যান্য প্রকারের উপাসনা ভুল নয়। এই বিষয়টি কোনো মতে বিস্মৃত হওয়া উচিত নয় যে যাহারা নানা প্রকার ক্রিয়াকাণ্ড দ্বারা ভগবানের উপাসনা করে, আমরা ওইগুলিকে যতই অপরিণত মনে করি না কেন, তাহারা বাস্তবিক ভ্রান্ত নয়। কারণ মানুষ সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরোহণ করিয়া থাকে। অন্ধকার বলিলে বুঝিতে হইবে অল্প আলো, মন্দ বলিলে বুঝিতে হইবে অল্প ভালো, অপবিত্রতা বলিলে বুঝিতে হইবে অল্প পবিত্রতা। অতএব সত্য ধারণার ইহাও একটি দিক যে অন্যকে প্রেম ও সহানুভূতির চক্ষে দেখিতে হইবে। আমরা যে পথ দিয়ে আসিয়াছি তাহারাও সেই পথ দিয়া চলিতেছে। যদি তুমি বাস্তবিক মুক্ত হও, তবে তোমাকে অবশ্যই জানিতে হইবে তাহারাও শীঘ্র বা বিলম্বে মুক্ত হইবে। আর যখন তুমি মুক্তই হইলে, তখন অনিত্য কিছু দেখো কি করিয়া? যদি তুমি বাস্তবিক পবিত্র হও, তবে তুমি অপবিত্রতা দেখো কিভাবে? কারণ যাহা ভিতরে থাকে তাহাই বাহিরে দেখিতে পাওয়া যায়। আমাদের নিজেদের ভিতরে অপবিত্রতা না থাকিলে বাহিরে কখনোই অপবিত্রতা দেখিতে পাইতাম না। বেদান্তে ইহা সাধনার একটি দিক। আশা করি আমরা সকলে ইহা জীবনে রূপায়িত করিতে চেষ্টা করিব। ইহা অভ্যাস করিবার জন্য সারা জীবন পড়িয়া রহিয়াছে, কিন্তু এই সকল বিচার আলোচনায় আমরা এই ফল লাভ করিলাম যে অশান্তি অসন্তোষের পরিবর্তে আমরা শান্তি ও সন্তোষের সহিত কার্য করিব। কারণ আমরা জানিলাম সবকিছুই আমাদের ভিতরে, আমাদেরই রহিয়াছে, আমাদের জন্মগত অধিকার। আমাদের কাজ শুধু এই সত্য প্রকাশ করা, প্রত্যক্ষভাবে অনুভব করা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব শেষ হলো। এরপরে গান, গানের পর কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। এই সকাল বেলায় পূর্ণ সময়ে আপনাদের আমি শোনাবো কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো। ঠাকুর একটা উপমা ব্যবহার করেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কোন একজন ভক্তর কাছে বলতে বলতে গিরিশচন্দ্র সম্পর্কে একটা কথা বলেছিলেন যে, ও রসুন গোলা বাটি, হাজার ধো রসুনের গন্ধ কি একেবারে যায়? এর মানেটা খুব পরিষ্কার, আপনারা সকলে জানেন যে সংসারী মানুষ, যে মানুষ বিলাস বৈভব, বিষয় সম্পত্তি, ভোগ এই সমস্তর মধ্যে একেবারে মগ্ন হয়ে আছে, তার স্বভাব কি একেবারে চলে যায়? ও কিছুতেই যায় না, ও কোনোভাবেই যাওয়া সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। গিরিশচন্দ্র তো তাই ছিলেন। গিরিশচন্দ্র তো প্রভূত পরিমাণে মদ্যপান করতেন এবং অন্যান্য যে নানান রকম দোষ, যেটাকে আমরা বলি আর কি, সেই সমস্ত দোষ প্রভূত পরিমাণে ছিল। এই অবস্থায় তিনি ঠাকুরকেও তিনি গোড়ার দিকে খুবই অবিশ্বাস করেছিলেন। সেসব কথা তো আমরা জানি, আমরা নানান প্রসঙ্গে সেই সমস্ত কথা বলেছি। তো যাই হোক, গিরিশচন্দ্রের খুব অভিমান হয়েছে যে ঠাকুর আমাকে এরকম করে বললেন। আর যেটা হয় যে একজন মানুষ যখন পাল্টে যায়, তখন তার মনে হয় তার মানে আমার যে অতীত, সেই অতীতটা আমাকে গ্রাস করে থাকবে, আমি এখান থেকে বেরোতে পারবো না, এরকম একটা মনে হয় তো মানুষের। তো গিরিশচন্দ্রেরও এইরকমটা মনে হয়। তিনি ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে, ঠাকুর, রসুনের গন্ধ কি যাবে?
তো ঠাকুর বলছেন যাবে, তবে বলছেন যাবে। ঠাকুর কি বলছেন? ভারী দামি কথা বলছেন। বলছেন অত আগুন জ্বললে গন্ধ ফন্ধ পালিয়ে যায়, রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নতুন হাঁড়ি হয়ে যায়। আগুন, আগুনে সব পুড়ে যায়, আগুন সব কিছুকে নষ্ট করে দেয়, সব কিছুকে খেয়ে নেয়, সমস্ত পাপকে খেয়ে নিতে পারে আগুন। এই আগুনটা কি? গিরিশচন্দ্র সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর কোন আগুনের কথা বলছেন? অনুতাপের আগুন। যে অনুতাপ একেবারে সর্বস্বটা চেঁচে পুচে পুড়িয়ে ঝেঁটিয়ে সমস্তটা মনের ভেতর থেকে বার করে দেবে। আমি কি করেছি, এইটা আমার জীবন। এইবারে আপনারা বলুন যে এই যে অনুতাপটা, এই অনুতাপটা কি করে আসবে? এই অনুতাপটা তো তখনই একজন মানুষের মনের মধ্যে তৈরি হবে যখন সে সত্যি সত্যি ওই ভক্তির স্পর্শটা তার মনের মধ্যে জাগবে, ওই বোধের স্পর্শটা তার মনের মধ্যে জাগবে। আমি কোন পাঁকের মধ্যে বসে রয়েছি সেই পাঁকে বসে থাকার অনুভবটা যখন তার মনের মধ্যে জাগবে, তখনই তো তার অনুতাপ হবে। আমরা যারা এই মায়ার আঁচলের মধ্যে বসে রয়েছি, আমরা তো বুঝতে পারি না যে বাইরে সত্য আছেন, আমরা দেখতে পাচ্ছি না এবং দেখবার চেষ্টাও যে করছি না, তার কারণ আমরা বাইরে এই শরণাগত শুনে যতই মনে মনে ভাবি না কেন, কিন্তু সত্যি সত্যি আমরা ভেতর থেকে বিশ্বাস করছি না বা ব্যাকুলতা তৈরি হচ্ছে না। শুনছেন কথামৃত থেকে পাঠ। ঠাকুর কি বলছেন? ঠাকুর কি বলছেন? এই রসুনের গন্ধ নিয়ে যে যদি পুড়িয়ে ফেলো, পাত্রটাকে পুড়িয়ে ফেলো, তাহলে সে নতুন পাত্র হয়ে যাবে, তখন আর রসুনের গন্ধ বন্ধ কিচ্ছু থাকবে না। কিন্তু এটার জন্য কি দরকার? যে বলে আমার হবে না তার হয় না। এই যে স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ে শোনাবো আপনাদের, শোনাচ্ছি, তার মধ্যেও তো এই কথাটা আছে, ইচ্ছা শক্তি। তো ইচ্ছে করতে হবে, পারবো, আমি করতেই হবে, আমাকে এটা করবো, এই ইচ্ছাটা করতে হবে। যে বলে যে আমার দ্বারা হবে না তার হয় না। মুক্ত অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ অভিমানে বদ্ধই হয়। যে মুক্ত অভিমানী, অভিমান মানে যে হ্যাঁ আমি পারবো, এই যে মনোভাবটা, যে মুক্তির কথা বলে, এই মনোভাব নিয়ে যে মুক্তির কথা ভাবে তার হয়। আর যে বদ্ধতার কথা ভাবে তার হয় না। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি, সে মুক্তই হয়। যে রাত দিন আমি বদ্ধ বলে, সে বদ্ধই হয়ে যায়। তো এইসব কথা বলছেন ঠাকুর, এর মধ্যে তার অসুখটা বাড়ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত মৌন অবলম্বন করে আছেন। গলায় ক্যান্সার, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কথা বলতে কষ্ট হয়, কিন্তু ঠাকুরের কথা বলার তো কোনো বিরাম নেই। ঠাকুর কথা বলেই যাচ্ছেন। মনের মধ্যে যা কিছু আছে সেই সমস্তগুলো একেবারে উতলে উঠছে তার ভেতরে, উতলে তুলতে চাইছেন। আজকে মঙ্গলবার 11ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 27শে শ্রাবণ। গতকাল সোমবার অমাবস্যা গেছে। তো ঠাকুর কি বুঝতে পেরেছেন যে যাবার সময় হলো বিহঙ্গের, এইবার চলে যাব, আবার গিয়ে জগন্মাতার কোলে গিয়ে বসবো, সেই জন্য কি চুপ করে আছেন, কথা বলছেন না? তাই দেখে শ্রী শ্রী মা কাঁদছেন, রাখাল কাঁদছেন, লাটু কাঁদছেন, বাগবাজারের এক ব্রাহ্মণীর কথা বলেছিলাম আপনাদের, তিনিও কাঁদছেন। তো ভক্তরা মাঝে মাঝে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনি কি এবার থেকে বরাবর চুপ করেই থাকবেন? তো ঠাকুর ঘাড় নেড়ে ইঙ্গিত করে বলছেন না। নারায়ণ এসেছেন বেলা 3টের সময়, ঠাকুর নারায়ণকে বলছেন মা তোর ভালো করবে,
এই কথাটা বলে ঠাকুর নিজের যে মৌনব্রত, সেই মৌনব্রত ভঙ্গ করলেন। ঠাকুর তোর ভালো করবে, কি তাৎপর্যপূর্ণ একটা কথা না? আজকের মতো শেষ করছি কথামৃত থেকে পাঠ। এরপরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার লেখা। গানের পর ফিরে এলাম। গানের পর স্বামী গোকুলানন্দর রচনা থেকে পাঠ, ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। এই হলো এই অধ্যায়টির নাম। পড়া শুরু করি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা জানি যে নৈতিক জীবনযাপন করা সবসময় মঙ্গলদায়ক। আমরা জানি, কিন্তু এই জানা আমাদের পাপ কাজ থেকে বিরত করতে পারে না, কারণ আমরা আমাদের আটকাতে পারি না। যেমন ধরুন, যখন আমরা কোনো মন্দিরে যাই, আমাদের মন হয় ঊর্ধ্বমুখী, এক উন্নত ভাবে মগ্ন হই আমরা, অথচ যে মুহূর্তে কোনো কুৎসিত কাজে লিপ্ত হই আমরা, সেই একই মন অতলে ডুবে যায়, নেমে যায়। ধরুন, আমরা ভিডিওতে দেখছি গৌরাঙ্গ মহাপ্রভুর ওপর কোনো ছবি, দেখছি তার সমাধিলীন অবস্থা। সে সময় আমাদেরও মনে আসবে অনুরূপ স্বর্গীয় সুধা লাভের বাসনা। কিন্তু যখন ওই একই ভিডিওতে আমরা দেখছি কোনো বাজে ছবি, আমরা এমন কিছু করে বসছি যা আমাদের পক্ষে একান্ত অনুচিত, আমরা নিজেদের ভুলটা বুঝতে পারি, কিন্তু নিজেদের বিরত করতে পারি না। ইচ্ছা শক্তির অভাবের কারণেই আমাদের নিজেদের উপর নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সংক্ষেপে বলতে গেলে, আমাদের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে, প্রতিহত করতে হবে পাপ কাজে লিপ্ত হবার মানসিকতাকে, চেষ্টা করতে হবে ভালো কিছু করার। এর সবেতেই আমরা ব্যর্থ হই বলেই দুঃখ আমাদের গ্রাস করে। জ্ঞানত বা অজ্ঞানত আমরা পা দিয়ে ফেলি কুকার্যের ফাঁদে। এর সব কিছুর মূলে আছে আমাদের দুর্বলতা, আর পাপ তাই সহজেই বেরোবার পথ পায়। এটা অবশ্যই এক নেতিবাচক উপদেশ। স্বামী বিবেকানন্দ, একজন খাঁটি বৈদান্তিক, আমেরিকায় তার একটি বক্তৃতায় বলেছিলেন, কে বলেছে আমরা পাপী? মানুষকে পাপী বলাই পাপ। আমরা অমৃতের পুত্র কন্যা। স্বামীজি যা বোঝাতে চেয়েছিলেন তা হলো, আমরা মন্দ কাজে লিপ্ত হই, তার মানে এই নয় যে আমাদের মধ্যে মন্দের বসবাস। স্বামীজির মতে জন্ম থেকেই আমরা পবিত্র, দিব্য, এক চিরবন্ধনহীন আত্মা। আমরা ভুল পথে চলি আমাদের ইচ্ছা শক্তির অভাবের কারণে। অতএব ইচ্ছা শক্তির অনুশীলন অতীব গুরুত্বপূর্ণ, কারণ ইচ্ছা শক্তি ব্যতি রেখে আমরা কি করে আশাকে পুনরুজ্জীবিত করব? বস্তুতপক্ষে আমরা সকলেই এই জগতে এক অর্থবহ, উদ্দেশ্যময় জীবনযাপন করতে চাই, তৃপ্ত হতে চাই সাফল্য আস্বাদনে। কিন্তু বাস্তবে আমাদের সদিচ্ছা, আমাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা ব্যর্থ হই। বিশ্লেষণ করলে এটাই দেখি যে আমাদের সহজাত কোনো ত্রুটি না থাকলেও আমাদের অভাব থাকে ইচ্ছা শক্তি নামক মৌলিক ধর্মটির। প্রায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, মহারাজ, ইচ্ছা শক্তি বাড়াবো কি করে? এবার বরং সে কথাই বলি। ইচ্ছা শক্তি কি করে বাড়ানো যায় সে সম্পর্কে আলোচনা করার আগে আসুন আগে বুঝি ইচ্ছা শক্তি কি। ইচ্ছা শক্তি হলো সেই শক্তি যা কোনো ব্যক্তিকে সাহায্য করে সেই কাজটি করতে যা তার মতে ভালো এবং সঠিক। ইচ্ছা শক্তি হলো সেই শক্তি যা আমাদের সাহায্য করে সেই সব কিছুকে এড়িয়ে চলতে যেগুলো আমাদের বিবেকের মতে মন্দ এবং কোনো অবস্থাতেই করা উচিত নয়। ইচ্ছা শক্তি এক সদর্থক এবং সৃষ্টিশীল শক্তি যা আমাদের নির্দিষ্টভাবে সঠিক পথ ধরে চলতে সমর্থ করে। উদাহরণস্বরূপ, আমরা ভোরে ঘুম থেকে উঠতে চাইতে পারি, কিংবা টিভিতে বা ভিডিওতে কোনো বাজে ছবি দেখব না এমন মনস্থ করতে পারি। যে কোনো প্ররোচনাতেই আমরা শান্ত থাকবো এমন ভাবনা মনে আনতে পারি। যদি আমাদের জোরালো ইচ্ছা শক্তি থাকে তবে এসবগুলোতেই আমরা সফল হতে পারবো, না থাকলে নয়। সুতরাং আমরা বলতে পারি যে ইচ্ছা শক্তি হলো সেই শক্তি যা আমাদের সমস্ত অশুভ শক্তির কবজা থেকে মুক্ত করে, আমাদের ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে সার্বিক সহায়তা করে। শুনলেন
স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। এরপরে গান, গানের পর চিঠিপত্র। এবারে চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আজকের চিঠিটি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। ভ্রমণ কাহিনী। শোন, গত বছর ডিসেম্বরে কালিম্পং যাওয়ার জন্য আগস্ট মাসে ট্রেনের টিকিট কাটার পর অন্তর্জাল মারফত খোঁজ পাই ছবির মতো একখানি হোমস্টের। তখন থেকেই শুরু করি খোঁজ খবর। যে চলভাস নাম্বারে ফোন করতাম সেটি এই হোমস্টের কর্ত্রীর। তিনি ফোন ধরে অত্যন্ত ভদ্রভাবে আমার কথা শুনে তার ম্যানেজারকে ফোনটি ধরাতেন। ম্যানেজারের নাম শ্রী সুদেশ মুখিয়া। তখন থেকে এদের সঙ্গে এক সম্পর্কের শুরু। কালিম্পং পৌঁছে সেই হোমস্টেতেই ছিলাম। হোমস্টের কর্ত্রী সকাল থেকে উঠে বাড়ির নানা কাজ করেন। অনবদ্য একখানি বাগানে ফল, ফুল, শাকসবজি আর বাহারি ক্যাকটাসের মেলা। তিনি আর তার ভাই মিলে পরিচর্যা করেন সবকিছুর। আমার কথা বলার অভ্যেস। আমি হোমস্টের উন্মুক্ত চত্বরে প্রতিদিন সকালে একটু হাত পা ছুঁড়তাম। তখনই তার সঙ্গে রোজই প্রায় ঘন্টাখানেক গল্প করতাম। আপনি মঙ্গলধাম অবশ্যই দেখবেন, একটু দূরে, কিন্তু সাইট সিনের সময় ড্রাইভারকে বললেই হবে। এই বলে সেই গৃহকর্ত্রী আমাকে মঙ্গলধামের বেশ কিছু গল্প বললেন। আমার বেশ অবাক লাগলো। এই হোমস্টের সকলে বৌদ্ধ ধর্মাবলম্বী, তাহলে কেন এরা মঙ্গলধাম নিয়ে এত আগ্রহী? আমার ভাবনার কথা প্রকাশ করলাম। ম্যানেজার সুদেশ মুখিয়া সেখানে ছিলেন। আসলে পাহাড়ে আমরা সবাই সমান। বুদ্ধদেব তো বিষ্ণুর এক অবতার, তাই শ্রীকৃষ্ণ আর বুদ্ধদেব তো এক। এসব শুনে মঙ্গলধাম নিয়ে আমি আরো আগ্রহী হয়ে পড়লাম। যথারীতি সাইট সিনের সময় বললাম ড্রাইভারকে, সেও সম্মত হলো। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে অনেকটা নিচে নেমে সংকীর্ণ পথ পেরিয়ে পাহাড়ি জনপদ এড়িয়ে আমরা পৌঁছলাম মঙ্গলধাম। গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে মন্দিরের মূল চত্বরে প্রবেশ করতে হয়। সেখানে বিশাল ধ্যান ও কক্ষ রয়েছে, শ্রীকৃষ্ণ, রাধা ও মঙ্গলজির মূর্তি, উপাসনা করার আদর্শ পরিবেশ। বেশ কজন শিশু সামনে খেলা করছে, কিন্তু কি আশ্চর্য, কারো মুখে জোরে কথা নেই। বাহারি ফুলের গাছ, পাতাবাহারের সজ্জিত বাগান দেখে মন ভরে যায়। শুনলাম মঙ্গলজি চেয়েছিলেন এই অঞ্চলের উন্নতি করতে, সকল মানুষের মধ্যে ধর্মভাব জাগাতে। আমি পথিক। সেদিন পথশ্রমে সারাদিনের ক্লান্তির অবসান ঘটেছিল আমার ওই পবিত্র স্থানে গিয়ে। মনে হয়েছিল এখানে এমন পবিত্র পরিচ্ছন্ন পরিবেশে ঈশ্বরকে বড় কাছের করে অনুভব করা যায়। মন্দিরের একজন সদস্যের দেওয়া প্রসাদ গ্রহণ করলাম। বেশ কজনের আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম সেদিন। শ্রদ্ধেয় সৌমিত্র বসু বেশ কদিন ধরে শরণাগত অনুষ্ঠানে কালিম্পংয়ের এই মঙ্গলধাম নিয়ে ছবির মতো বর্ণনা দিচ্ছেন। 6 মাস আগে ঘোরা সেই জায়গায় আর একবার আমার স্মৃতি ভ্রমণ হয়ে যাচ্ছে। তাই এই স্মৃতিটুকু ভাগ করলাম শরণাগত পরিবারের সকলের সঙ্গে। সকলে ভালো থাকুন এই শুভকামনায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। তাই বলুন, আমার কিরকম একটা ভয় করছিল, সব্যসাচী বাবু কি শরণাগত শুনছেন না? আমি তো মঙ্গলধাম নিয়ে কথা বলেছি। তো এই চিঠিটা যখন উনি লিখেছেন তখন মঙ্গলধাম নিয়ে আমার কথাও চলছে। খুব ভালো হলো। আমি একরকম করে দেখেছি, সব্যসাচী বাবু আর এক রকম করে দেখেছেন। এই দুটো দেখাই সত্য, এবং এই দুটো দেখা একসঙ্গে মিলে আপনার মনের মধ্যে এই দেখার যে উপভোগটা, সেটা হয়তো আরো একটু বাড়িয়ে দিল। অনেক ধন্যবাদ আপনাকে সব্যসাচী বাবু। এরপর বাইরে দূরে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন নিয়ে যাচ্ছি আপনাদের কালিম্পংয়ে। বাইরে দূরে, দূরপিন বা ডুরপিন, যা কিছু বলুন না কেন, সেই মঠে, যার পোশাকি নাম হচ্ছে জাং ঢোক পালরি মনেস্টারি। এই মনেস্টারির মোটামুটি সবটাই দেখা হলো। এবারে আমরা মূল মন্দিরের ভেতরে ঢুকেছি, এবং সেই মূল মন্দিরের ভেতরের যে পরিবেশটা, সেই ভেতরের যে চেহারাটা,
সেইটার কথা বলবো বলে গতদিন আপনাদের কথা দিয়েছিলাম, কিন্তু কি বলবো সেটা বুঝতে পারছি না। মানে আপনার এইরকমটা একটা মনে হতে পারে আপনি যেন একটা অদ্ভুত কোনো আলাদিনের গুহার মধ্যে ঢুকে পড়েছেন। আপনার এইটা মনে হতে পারে যে আপনি কোনো একটা অলৌকিক কোনো একটা জায়গার মধ্যে ঢুকে পড়েছেন, আপনি কোনো একটা ছবির জগতের মধ্যে ঢুকে পড়েছেন। বাস্তবে যে এটা সম্ভব হতে পারে এইটা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। না, এইভাবে বললে তো আপনারা কিছু বুঝতে পারবেন না। আমি খুব অক্ষম আমার কথা, আমার যে নিজের প্রকাশভঙ্গি সেইটা দিয়ে বলি আপনাদের। ভেতরটা একটা বিরাট বড় ঘর, বিশাল বড়। সেখানে ঢোকবার মুখে কারুকার্য করা একটা কাঠের র্যাক, সেই র্যাকের মধ্যে একটা বাদ্যযন্ত্র, খানিকটা ঢাকের মতো দেখতে, ঢাক, সেইটা ঝুলছে। হ্যাঁ, মানে ওই ঘং বলি আমরা, মানে ওই র্যাকের গায়ে টাঙানো আছে, সেইখানে দণ্ড দিয়ে আঘাত করতে হয়। এইটা চামড়ার একটা এরকম যন্ত্র, সেইটা ঝুলছে। কিন্তু সেটা দেখতে কিরকম, আমরা যেরকম বলি সেই রকমটা নয়, কিন্তু অজস্র কারুকাজ করা, তার যে চারপাশের যে গোলটা, মানে সেইটায় অজস্র কারুকার্য করা। আর তার মাঝখানে মানে যেটা, যে জায়গাটায় দণ্ড দিয়ে আঘাত করতে হয় সেইটা হচ্ছে আকাশী নীল রঙের। কল্পনা করবার চেষ্টা করুন, আকাশী নীল রঙের, আর তার ঠিক মাঝখানে একটা কোনো নকশা। সেই নকশাটার সঙ্গে কোনো ওই আধ্যাত্মিকতার একটা সম্পর্ক আছে, বা বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধ ধর্মের পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপের কিছু সম্পর্ক আছে বলে আমার মনে হলো। কিন্তু অদ্ভুত লাগছে না? মানে আপনি কল্পনা করতে পারেন যদি, তাহলে আপনার অদ্ভুত লাগবে না? তো ঘরটার মধ্যে অনেকগুলো থাম, অনেকগুলো তোরণ, এবং সেই থামগুলোর নানান রকমের ধরন। মানে আপনি অজন্তা ইলোরার মতন কোনো একটা ওই রকম কোনো একটা প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছেন বলে আপনার মনে হবে। অদ্ভুত অদ্ভুত সমস্ত থাম, অদ্ভুত অদ্ভুত তোরণ, এবং সেই থাম বলুন, তোরণ বলুন, যা কিছু বলুন, সেই সমস্ত কিছুতে কত রকমের যে রং ব্যবহার করা হয়েছে, কত রকমের সব চিত্র বিচিত্র অলঙ্করণ করা হয়েছে, সেইটা দেখলে একেবারে চোখ ধাঁধিয়ে যায়। অপূর্ব সৌন্দর্য। মানে কোনো একটা ধর্মস্থানে এইরকম সৌন্দর্য থাকতে পারে, এ প্রায় কল্পনার অতীত বলে মনে হয়। আমি হয়তো একটু বেশি আবেগাপ্লুত হয়ে পড়ছি, কিন্তু না হয়ে আমার কোনো উপায় নেই। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এই ঘরের আরো বর্ণনা দেব, এই যে প্রার্থনা ঘর, গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। ওই যে মূল মন্দির, যেখানে মূর্তি রয়েছে, মূর্তির কথা বলেছি আপনাদের। তারপরে ঘরের যে বর্ণনা, সেই বর্ণনাটা দেবার একটা ব্যর্থ চেষ্টা করছি। ব্যর্থ, আমি বলতে বলতেই বুঝতে পারছি ব্যর্থ। তো এই যে নানান জায়গায় অলঙ্করণের কথা বলছিলাম, তার মধ্যে কোথাও কোথাও মূর্তিও রয়েছে, কিন্তু সেই মূর্তি আমাদের চেনা মূর্তি নয়। আপনারা সকলেই জানেন, নিশ্চয়ই জানেন, যে বুদ্ধদেব মারা যাওয়ার পরে বৌদ্ধ ধর্ম আস্তে 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 চলতে চলতে যেটা হয়, দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাদের মধ্যে মতভেদ দেখা দিল। একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। তো এই যে মহাযান ধর্ম, এই মহাযান ধর্ম আসলে সেই সময়ে আমাদের এখানে নানান রকমের তন্ত্র ইত্যাদি ছিল, তো সেই তন্ত্রগুলোকে নিজের ভেতরে গ্রহণ করে নিতে লাগলো, এবং সেই তন্ত্র যে এসে মিশল, তার ফলে সেই তন্ত্রের মধ্যে বলা আছে এরকম নানান দেবদেবী, তারাও এই মহাযান ধর্মমত বৌদ্ধ ধর্মের মধ্যে ঢুকে পড়লেন। মূর্তি, সেই সমস্ত মূর্তি আমাদের মানে হিন্দু ধর্মের মধ্যে যা আছে তার সঙ্গে মিলবে না। এই রকম কোন দেবদেবীর মূর্তি হয়তো এইখানে আছে। মানে এই যে মূর্তি আমরা দেখছি চারপাশে,
সেগুলো হয়তো এইরকম কোনো দেবদেবীর মূর্তি। আর বইয়ের কথা বলেছিলাম আপনাদের, বই মানে পুঁথি, যে তিব্বতীয় নানান মঠে, বরফ ঘেরা পাহাড়ের নানান কোণে যে সমস্ত মঠ, সেই মঠের ভেতরে যেসব পুঁথি ছিল, চীনা আগ্রাসনের সময় সেই পুঁথিগুলোকে সব নিয়ে এসে নিরাপদ জায়গায় এই মঠের মধ্যে স্থাপন করা হয়। সেই পুঁথিগুলো এখানে আছে একটা জায়গায়, একটা বিশাল দেওয়াল জোড়া র্যাক বলবো কিনা বুঝতে পারছি না, মানে অনেকগুলো খোপ 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 করা আছে, দুর্মূল্য সব গ্রন্থ, অসামান্য সব গ্রন্থ, এই বৌদ্ধ ধর্ম সংক্রান্ত যেসব গ্রন্থ, সেইগুলো ওই রকম করে রাখা আছে, খুব যত্নের সঙ্গে সংরক্ষিত করে রাখা আছে। যারা অন্তত গ্রন্থ প্রেমিক তারা এইটার সামনে এসে দাঁড়ালে, এই দেওয়াল জুড়ে রাখা ওই রকম তার সামনে মানে পড়তে পারি বা না পারি, মন কিরকম হয়ে যায়। কত রকমের জ্ঞানের সম্ভার এইখানে লুকিয়ে আছে। তো আর কি, দেখা হলো দূরবীন মনেস্টারি। এবার আবার নতুন গানের পালা, মানে নতুন জায়গায় যাবার পালা। দেখা যাক কোথায় যাওয়া যায়। একটা দিন একটু ভাবি, একটা দিন একটু ভেবে দেখি এরপরে কোথায় যাওয়া যায়। এই পাহাড়ি অঞ্চলেই থাকবো, এই গরমের মধ্যে পাহাড়ি অঞ্চলে থাকতেই স্বস্তি বেশি। আজকের মতো শেষ করলাম শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। গরমের কথা বলছিলাম আপনাদের, তাই একটা বর্ষার কবিতা শোনাই, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম আষাঢ়। নববর্ষার দিন, বিশ্বলক্ষ্মী তুমি আজ নবীন গৌরবে সমাসীন। রিক্ত তপ্ত দিবসের নিরস প্রহরে ধরণীর দৈন্য পরে ছিলে তপস্যায় রত। রুদ্রের চরণতলে নত, উপবাস শীর্ণ তনু, পিঙ্গল জটিল কেশপাশ, উত্তপ্ত নিঃশ্বাস। দুঃখের করিলে দগ্ধ, দুঃখেরই দহনে অহনে অহনে। শুষ্কের জ্বালায় তীব্র অগ্নিশিখা রূপে ভস্ম করি দিলে তারে তোমার পূজার পুণ্য ধূপে। কালোরে করিলে আলো, নিস্তেজেরে করিলে তেজালো। নির্মম ত্যাগের হোমানলে সম্ভোগের আবর্জনা লুপ্ত হয়ে গেল পলে পলে। অবশেষে দেখা দিল রুদ্রের উদার প্রসন্নতা, বিপুল দাক্ষিণ্যে অবনতা, উৎকণ্ঠিতা ধরণীর পানে। নির্মল নবীন প্রাণে অরণ্যানী লোভিল আপন বাণী। দেবতার বর মুহূর্তে আকাশ ঘিরি রছিল সজল মেঘস্তর। মরুবক্ষে তৃণরাজি পেতে দিল আজি শ্যাম আস্তরণ। নেমে এলো তারপরে সুন্দরের করুণ চরণ। সফল তপস্যা তব, জীর্ণতারে সমর্পিল রূপ অভিনব। মলিন দৈন্যের লজ্জা ঘুচাইয়া নবধারা জলে তারে স্নাত করি দিলে মুছাইয়া কলঙ্কের গ্লানি। দীপ্ত তেজে নৈরাশ্যের হানি, উদ্বেল উৎসাহে রিক্ত যত নদীপথ ভরি দিলে অমৃত প্রবাহে। জয় তব জয়, গুরু গুরু মেঘগর্জে ভরিয়া উঠিল বিশ্বময়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক।
সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণের হাওয়া গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। রথযাত্রার আগে এই স্নান যাত্রা জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাকে সোনার কুয়ো থেকে জল তুলে 108 ঘড়া জলে স্নান করানো হয়। 108 ঘড়া জল। তারপর তাদের সাজানো হয়, সেই সাজানোরও নিয়ম আছে। মানে সবটা মিলে কিন্তু রথযাত্রার উৎসবটা আমরা খুব বড় করে জানি, বহু মানুষ যান, দেখেন, কিন্তু এই স্নান যাত্রার সমারোহটাও কিন্তু খুব যে কম এমন কথা বলা যাবে না। তো আজকে সেই পুণ্য দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রা। নবদ্বীপে শ্রী পোড়ামাতার মহাপীঠের আবির্ভাব তিথি উপলক্ষে মহাপুজো এবং আজকে মণিপুরের একটি বড় উৎসব, মেইতেই গোষ্ঠীর একটি বড় উৎসব, সনামহি চেং হুংবা দিবস। মণিপুরে পুজোর দিন। এবারে বলি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 27শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 11ই জুন 2025, বুধবার। আজ পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 8:08 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আপনারা যারা গঙ্গা নিয়ে চিঠি লিখে উঠতে পারেননি কালকে পর্যন্ত, বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে তাদের চিঠি পড়া যাবে না, কিন্তু তার বাইরে আপনারা চিঠি পাঠাতে পারেন। গঙ্গা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনি লিখতে পারেন। লিখুন না টুকটাক করে। এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা ইরাবানের কথা বলছিলাম। উলুপির সন্তান ইরাবান, তার পিতা হচ্ছেন অর্জুন। এই নিয়ে যে কাহিনী, সেই কাহিনী ছোট করেই বলছিলাম আপনাদের, বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে তার বিষয় হচ্ছে কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। আজ দ্বিতীয় পর্ব শেষ হয়ে যাবে, তারপরে আমরা তৃতীয় পর্ব শুরু করব, সে পরের কথা পরে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো খানিকটা। পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা বই মানসিক চাপ জয় করার উপায় থেকে প্রয়োজনীয় কিছু অংশ। আপনাদের চিঠিপত্র তো পড়বই, এবং তারপর বাইরে দূরে 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে এইবার পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ইরাবানের কথা হচ্ছে, উলুপির কথা হচ্ছে, অর্জুন তার কথা হচ্ছে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন নিয়ে। তো এই যে অর্জুনের সঙ্গে উলুপির সম্পর্ক হয়েছে, সংযোগ হয়েছে, তারপর তো এই যে গোপনে বিয়ে হয়েছে, তারপরে উলুপি এই বিয়ের পরে শ্বশুর বাড়িতেই আছেন। কিন্তু বিয়ের ফলে তো একটি বাচ্চা হতে চলেছে। ওই শ্বশুর বাড়িতে তার গর্ভলক্ষণ ক্রমে ক্রমে প্রকাশ পাচ্ছে। ইরাবানের জন্ম হলো, এই অশ্বসেন আর নিজেকে সম্বরণ করতে পারলো না, উলুপিকে বাড়ি থেকে বার করে দিল। আচ্ছা, এটা তো তাহলে বিধবা বিবাহ। হ্যাঁ, বিধবা বিবাহ নিয়ে এত সমস্ত কাণ্ড হয়েছে আমাদের দেশে। বিদ্যাসাগরকে শাস্ত্র খুলে খুলে দেখাতে হয়েছে যে না, বিধবা বিবাহ বৈধ, শাস্ত্রে তার সায় আছে, এই সমস্ত কিছু। কিন্তু উলুপির সঙ্গে অর্জুনের এই যে বিয়ের ব্যাপারটা, এই বিয়ের ব্যাপারটা তো বিধবা বিবাহের উদাহরণ। কেন, মহাভারতে উলুপিকে অর্জুন নিজের ভার্যা বলেই স্বীকার করেছেন। ভার্যার্থং তাঞ্চ জগ্রাহ পার্থ কামো বশানুগাম। অর্থাৎ প্রথমত কামবশে অর্জুনের অনুগতা হলেও অর্জুন তাকে অন্যতমা স্ত্রী হিসেবেই গ্রহণ করেছিলেন। আর
ইরাবান। ইরাবান তাহলে হলেন পৌনর্ভব পুত্রের অন্যতম ওই মহাভারতের দৃষ্টান্ত। কেননা এর আগে কোন একজন নাগরাজ পুত্রের সঙ্গে উলুপির বিয়ে হয়েছিল, স্বামী মারা যাবার পর উলুপি আবার বিয়ে করলেন অর্জুনকে। সেই যে পুনর্বিবাহিতা উলুপির পুত্র হলো ইরাবান এবং অর্জুনের ঔরসে, সে হচ্ছে পৌনর্ভব পুত্র। তো মহাভারতের ভীষ্ম পর্বে বলা হয়েছে যে পাণ্ডব কৌরবদের মহাযুদ্ধ চলছে, সেই সময় ইরাবান বাবা অর্জুনকে সাহায্য করবার জন্য উপস্থিত হলেন। কে ইরাবান? ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। না, কে এই ইরাবানটা আমার প্রশ্ন নয়, আমি তো আপনাদের বলে দিয়েছি যে ইরাবান কে। কিন্তু ওই কুরুক্ষেত্র যুদ্ধে, ওই যুদ্ধক্ষেত্রে সেইখানে যারা যোদ্ধা তারা দেখছেন একটা অসামান্য সুন্দর দেখতে ছেলে, সে এসে অর্জুনকে সাহায্য করবার জন্য অস্ত্র ধারণ করেছে। কেউ কে? মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন কেউ? তা সঞ্জয় বলছেন, শুনুন মহারাজ, এ হলো ইরাবান, নাগরাজের পুত্রবধূর গর্ভে জন্ম নেওয়া ইরাবান। ইনি হচ্ছেন অর্জুনের পুত্র। মানে বুঝতেই পাচ্ছেন